নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয়, কারণ ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থের আঘাত লাগলে রূপ বদলাতে একটু দেরি হয় না। সময় তাকে দেবেন যে সময়ের মূল্য বোঝে। সম্পর্ক তার সাথে করবেন যে আপনার গুরুত্ব দেয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি শ্রাবণী ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে দেশ ও দেশের বাইরের যারা কষ্ট করে এই মুহূর্তে ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। চলে আসলাম আমার নিউ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের মন ছুঁয়ে যাবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে ছেলেকে তো অলরেডি স্কুলে পাঠাইছি, তাকে তো নিয়ে আসতে হবে। আর সে কারণে মা মেয়ে কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর আজকের ভিডিওটি থাকছে আমার ছেলের স্কুলের কিছু দৃশ্য, সুন্দর মুহূর্ত। তো এই নিয়ে ছোটোখাটো ভিডিওটি সাজিয়েছি, আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো স্কুলে তো চলে এসেছি, হাঁটতে হাঁটতে দেখি দুইটা বানর খেলা করছে, এপাশ ওপাশ করে যাওয়া আসা করতেছে। তো দেখলাম, তো ভালোই লাগতেছিল। তার ফাঁকে কিন্তু আমি ভিডিওটি করেছি। মা মেয়ে কিন্তু বেশ অনেকক্ষণ ধরে বানরগুলোকে দেখছিলাম আর যাচ্ছিলাম। তো ফাইনালি স্কুলে কিন্তু প্রবেশ করেছি। তো এই স্কুলের দৃশ্যগুলো না খুবই ভালো লাগে। তো আমি আজকে সেকেন্ড গেটে এসেছি। সচরাচর সবসময় ফার্স্ট গেট থেকে আমি ছেলেকে নেই, আর আজকে আমি সেকেন্ড গেটে এসেছি। আর এখানকার দৃশ্য দেখে আমি আর ভিডিও না করে পারলাম না। তো ভাবলাম ভিডিওটা করেই ফেলি আর আমার বন্ধুদের সাথে শেয়ার করি, আশা করছি তারা দেখবে আর ভালো লাগবে। তো এই তো ভিডিওটি করা শুরু করেছি আর হাঁটতে হাঁটতে আমি স্কুলের দিকে এগিয়ে যাচ্ছি মা আমি মিলে। তো সব কিছু মিলিয়ে কিন্তু বেশ সুন্দর সময় পার করছিলাম। তো সকাল সকাল হাঁটাহাঁটি, এই যে সবুজ দৃশ্যগুলো আসলেই কিন্তু মন ছুঁয়ে যায়, খুবই ভালো লাগে। জানি না আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে। যদি বেশি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এটা হচ্ছে আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। তো এখানে আমি চলে এসেছি সকাল সকাল। আর এখানে কি করব সব কিছুই তো দেখতে পাবেন। তো হাঁটতে হাঁটতে দেখি কাঠবাদাম পড়ে আছে, তো অনেকগুলো। তো ভাবলাম একটা হাতে তুলে নিই, মেয়েকেও বললাম ওইটা নাও। তো এই নিয়েই আসলে সময় পার করতেছিলাম আর হাঁটাহাঁটি করতেছিলাম। আসলে তো বসে থাকলে আরও বেশি বোরিং লাগবে, সেই কারণে। তো এই যে স্কুলের সাইডে কত সুন্দর করে যে ফুলগুলো লাগিয়েছে, তো এত সুন্দর এই ফুলগুলো দেখলেই কিন্তু খুবই ভালো লাগে। তো ফুলগুলো কিন্তু সাদা, তারপরে গোলাপি কালার, এই সব কিছু কম্বিনেশনে ছিল। তো ফুলগুলো বেশ সুন্দর ছিল কিন্তু। আর আমি একটু করে ভিডিও করে নিয়েছি। স্কুলের পরিবেশ কিন্তু গাছ, তারপরে ফুল, এগুলো দিয়েই কিন্তু সাজানো হয়। তো এগুলো কিন্তু খুবই ভালো লাগে। গাছ ফুল কিন্তু থাকলে সেখানে সৌন্দর্যই কিন্তু বদলে যায়। আর এই ফুলগুলো না সবসময় ফুটে থাকে, খুবই ভালো লাগে। তো আজকে কিন্তু রান্নাবান্না ছাড়ার ব্লগটা সাজিয়েছি। সব সময় রান্নাবান্না করতে কিন্তু ভালো লাগে না, আর ব্লগটাও দেখতে কিন্তু বোরিং ফিল হয়। তো ভাবলাম একটু ঘোরাঘুরি করি, আর আমার বন্ধুরাও তার সাথে একটু ঘোরাঘুরি করবে। আর মেয়ে এই যে বায়না করতেছে, এর ভেতর দিয়ে ওই পার থেকে এই পারে আসবে। তো ওর বায়না আর রাখতে পারলাম না। তো ওর পিছনে পিছনে আমিও ছুটতেছি, ও দৌড়াদৌড়ি করতেছে। বাইরে যখন আসে আসলে খুবই ছোটাছুটি দৌড়াদৌড়ি করে আর খুবই এনজয় করে। যেহেতু ঘরে সব সময় বন্দি থাকে, একটু বাইরে আসলে কিন্তু শহরের বাচ্চারা খুবই ছোটাছুটি করে। তারপর অনেক হাঁটাহাঁটি করলাম, একটু ক্লান্ত হয়ে পড়েছি। এই যে গার্জেন যে ওয়েটিং রুম আছে বসার জন্য, সেখানে আমরা কিন্তু বসে পড়েছি। তো বসে থাকতে থাকতে টিভিও চালু করা ছিল, টিভি দেখতেছিলাম। এদিকে মেয়ে ছোটাছুটি করতেছিল, তার সাথে সময় পার করতেছিলাম আর অপেক্ষা করতেছিলাম কখন ছেলের স্কুল ছুটি হবে। তো এই তো আবার এই যে বাচ্চা কাচ্চারা খেলাধুলা করতেছিল, অনেক বড় স্পেস। এখানে কিন্তু অনেক বাচ্চা পড়াশোনা করে, খুবই ভালো লাগে। তো ঢাকার মধ্যে এত সুন্দর একটা পরিবেশ আসলে মাশাআল্লাহ না বলে পারি না, খুবই সুন্দর।
যারা যারা ঢাকার ভেতরে আছেন তারা তো জানেন, আর যারা ঢাকার বাইরে আছেন আমার আপু ভাইয়ারা তারা একটু এক পলক দেখিয়ে নিন। তো এই তো ছেলের স্কুল কিন্তু ছুটি হতে হয়েছে, সবাই আস্তে আস্তে চলে আসতেছে, আর আমি এখানে অপেক্ষা করতেছি যে কখন আসবে এই বলে দাঁড়িয়ে আছি। ফাইনালি কিন্তু পেয়েছি ছেলেকে, আর এই তো ছেলে আর মেয়ে মিলে তারা কিন্তু হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে বাসের উদ্দেশ্যে। তারপরে বাসে চড়ে কিন্তু আমরা বাসায় চলে যাব। আর এই তো কিন্তু ছেলে মেয়ে চলে যাচ্ছে আর আমিও তার পিছনে পিছনে ছুটছি। আর এই সকাল থেকে 10টা পর্যন্ত এভাবেই কিন্তু আমার রুটিন চলে প্রতিদিন, শুক্র শনি বাদে। তো সকালে ওর বাবা দিয়ে যায় আর আমি এভাবেই নিয়ে যাই। তো এই তো এভাবে আমি কিন্তু প্রতিদিন ওকে নিয়ে যাই। আর এই তো বাসের দৃশ্যগুলো না খুবই ভালো লাগতেছিল, আর এই ক্যান্টনমেন্টের দৃশ্যগুলো খুবই সুন্দর লাগে। আমি কিন্তু মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি এই রাস্তাগুলো, বাইরের দৃশ্য, চারপাশের গাছ, পরিবেশ কিন্তু খুবই একদম সুন্দর। তো এই ছিল আজকের ভিডিও, জানি না কার কাছে কেমন লাগলো আজকের ভিডিও। প্লিজ লাইক কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তো সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।